যুক্তরাজ্য ও নরওয়ে একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছে, যার আওতায় তারা উত্তর আটলান্টিক রুশ সাবমেরিন শনাক্ত ও তল্লাশির জন্য একটি যৌথ নৌবহর পরিচালনা করবে। এই চুক্তির লক্ষ্যে সমুদ্রের তলদেশে থাকা তারযুক্ত যোগাযোগ ব্যবস্থা, আন্ডার সি কেবল সুরক্ষা দেওয়া, যেগুলো ব্রিটিশ কর্মকর্তাদের মতে ক্রমশ মস্কোর পক্ষ থেকে হুমকির মুখে পড়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত 2 বছরে যুক্তরাজ্যের জলসীমায় রুশ জাহাজ শনাক্তের ঘটনা 30% বেড়েছে। চুক্তি অনুযায়ী ন্যাটোভুক্ত এই 2 দেশের নৌবাহিনী ব্রিটেনে নির্মিত টাইপ 26 ফ্রিগেট নিয়ে একটি যৌথ বহর পরিচালনা করবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এটি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার সক্ষমতা আরও শক্তিশালী করবে। এই ঘোষণা এমন এক সময় এলো যখন কিয়ার স্টারমার বৃহস্পতিবার উত্তর স্কটল্যান্ডের RAF লাসিমাউথের নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস স্টোরেকে স্বাগত জানাচ্ছেন। 2 নেতা সেখানে সামুদ্রিক টহল দলের কাছ থেকে ব্রিফিং নেবেন, যারা রুশ জাহাজের গতিবিধি নজরদারি করেছে। এর মধ্যে রয়েছে গুপ্তচর জাহাজ ইয়ান্তার, যাকে সম্প্রতি RAF পাইলটদের কার্যক্রম অব্যাহত করতে লেজার তাকে করার অভিযুক্ত করা হয়েছে। রাশিয়া দাবি করে ইয়ান্তার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালিত একটি সামুদ্রিক গবেষণা জাহাজ। তবে পশ্চিমা দেশগুলো ইউরোপীয় জলসীমায় নিয়মিতভাবে এটির গতিবিধি অনুসরণ করছে এবং সন্দেহ করছে এর মিশনে একটি অংশ সমুদ্রতলের কেবলগুলোর মানচিত্র তৈরি করা। ব্রিটেন তার তথ্যের আদান প্রদানের জন্য সমুদ্রতলের কেবল নেটওয়ার্কের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। একই সঙ্গে উত্তর সাগরের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পাইপলাইনও রয়েছে, যার মধ্যে নরওয়ের সঙ্গেও সংযোগ আছে।